আগের দিন তো তোমরা দেখলেই ভূতনি কিভাবে পরীকে মেরে ফেললো। মেয়েটা না কেমন করে যেন আছে, যেন নড়ছে না, চড়ছে না। ও কি আর উঠবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে অনেকক্ষণ ধরে ডাকছি, ও তো কোনো কথা বলছে না। হ্যাঁ গো, আমার মেয়েটা মনে হয় আমাদের ছেড়ে চলে গেছে যেন। হ্যাঁ, ও না কোনো কথা বলছে না। আমার কোলে থাকলে কত কথা বলতো মাম্মা মাম্মাম করে এতক্ষণ, ও তো কোনো কথা বলছে না। ও আর নেই, বুঝেছ? এই কথা বলো না ইন্দু, পরি আমাদের ছেড়ে যেতে পারে না। না 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 না, পরি কিচ্ছু হয়নি, পরির কিচ্ছু হয়নি। ডাকতে হবে, ডাকতে হবে, রাজকে ডাকতে হবে। রাজ কোথায়? রাজকে ডাকি। রাজ রে, ভাই রে, ভাই এদিকে আয়। রাজ, রাজ রে, রাজ তাড়াতাড়ি শীঘ্রই আয়, আয় রে। রাজকে ডাকার সাথে সাথে রাজ আর ডোনা তো হন্তদন্ত ওই ঘর থেকে বেরিয়ে এলো। কি রে দাদা, এত সকাল সকাল কি হয়েছে? হন্তদন্ত হয়ে ডাকছিস কেন? ভাই রে, ওই দেখ, আমার মেয়েটা দেখ, চোখ বন্ধ করে শুয়ে আছে, কপাল দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ভাই রে, শীঘ্রই দেখ, শীঘ্রই দেখ। হ্যাঁ, কি বলছিস? কি বলছিস? পুরি পুরি পুরি, কি হচ্ছে? কি হচ্ছে বৌদি ভাই? পুরি এরকম করে শুয়ে আছে কেন? রাজ, এসেছো তো? তোমাদের পরি না মনে হয় নেই জানো, সে কখন থেকে এই নিথর শরীরটা নিয়ে আমি বসে আছি, কোনো কথা বলছে না। যে পরি এত ছটফট করে, এত হুটোপাটা করে, সেই পরি দেখো কেমন চুপচাপ শুয়ে আছে, কত শান্তি, তাই না? আচ্ছা, কি হয়েছে? এসব কি বলছে দিদি ভাই? ও দিদি ভাই, তুমি এসব কিসব ভুল বকছো? না না, পরির কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এসব কখন হলো, কি করে হলো? এসব কিসব অলক্ষণে কথা বলছো বৌদি ভাই? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি পুরি কি হলো। এই বলে রাস্তা হুটোপাটা করে পরীর হাতের নার্ভটা টেস্ট করতে লাগলো। আমি কি দেখছি? পুরি হাতে তো পালস থেমে গেছে, ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। না না, রাজ তোর ভুল হচ্ছে, আর একটু দেখতে হবে। পালসের তো কোনো চিহ্নই নেই, পুরি তাহলে আমাদের মধ্যে নেই। কি গো, বলেছিলাম না, বলেছিলাম তো আমি তোমায়, মেয়েটা নেই, ও ঘুমাচ্ছে, বুঝলে? ওকে একটু শান্তিতে ঘুমোতে দাও। মেয়েটাকে আমি অনেক বকতাম, অনেক মারতাম, ও দেখো কত শান্ত, কত ভালো, কি সুন্দর চুপ করে শুয়ে আছে আমার কোলে। বৌদি ভাই, বৌদি ভাই, এসব কি করে হলো বৌদি ভাই? পরে এরকম কি করে হলো? কালকেই তো আমার কাছে গিয়ে কাম্মা কাম্মা করে কত কথা বললো। পরি রে, তুই আমাদের ছেড়ে চলে গেলি। এই পরি, টাকা না, এই পরি কথা বল, এই পরি। ডোনা, তুই দেখছিস না মেয়েটা আমার ঘুম হচ্ছে, তুই কান্নাকাটি করছিস কেন বলতো? ওর ঘুমটা ভেঙে যাবে যে। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি, যা আপনাকে 8,888 টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম বিভি অ্যাপ। এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি আমার প্রোমো কোড TINY TINY24 ব্যবহার করেন, তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানেই জয়ের সুযোগ দ্বিগুণ। কোনো আমানত ছাড়া শুধু সাইন আপ করুন। বিভি আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতেও ও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বেট ভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং 2 জন 300 টাকার রেফার বোনাস পাবেন। এটি সীমাহীন। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটে টাকা জমা উত্তোলন করতে পারবেন। এটি সব ওয়েবসাইটের থেকে দ্রুত লেনদেন করে থাকে। বিপিএল 2024 সিজন 10-এ রয়েছে 1 কোটি টাকার প্রাইজ পুল, 50% স্পোর্টস বোনাস, লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্র্যাশ গেম বোনাস, 12% ক্রিকেট বোনাস এবং লাইভ ক্যাসিনো ক্রেজি টাইম বোনাস প্রতিদিন। দৈনিক থাকছে আনলিমিটেড রিবেট বোনাস। খেলাধুলা, ক্যাসিনো এবং ক্র্যাশ গেমে আরও রয়েছে 10% পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক। সপ্তাহে 7 দিনে 24 ঘন্টার কাস্টমার সার্ভিস। আমার প্রোমো কোড TINY TINY24 ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। দাদারে, সবই বিধাতার খেলা। দাদারে, ভেঙে পড়িস না, আমরা সবাই আছি, আমরা তোর সঙ্গে আছি। আজরে, আমার তো ওই একটা মাত্র মেয়ে সম্বল ছিল, ওকে নিয়েই তো আমার বাঁচা। ওকে ছেড়ে আমি তো এক মুহূর্ত ভাবতে পারছি না, আমি বাঁচবো কি করে? হে ঈশ্বর, কি করলে তুমি? ও বৌমা, বৌমা গো, কি হয়েছে? কি সুবলা রাজ ওখানে কান্নাকাটি করছে কেন? ও বৌমা, ও বৌমা বলে কি হলো গো? ছোট বৌমা, আমাকে কেউ কিছু বলে না, আমি বাড়িতে বুড়ি মানুষটা, আমার কোনো খোঁজ নেই কেউ। কি আমার নাতনি ওরকম করে শুয়ে আছে কেন? তোমরা কিছু বলো আমায়। মাসিমা, আপনি এরকম কান্নাকাটি করছেন? এই দিদি, কি হয়েছে? পরে কি হলো? রে, তোর বুনু নেই রে, তোর বুনু সবাইকে টাটা দিয়ে চলে গেছে জানিস। এই দেখ কি সুন্দর ঘুমোচ্ছে, আর ফিরবে না, বুঝলি? মাঝিমণি, তুমি কি বলতে চাও? মাঝিমণি, এটা কি বলছো তুমি? এই বুনু চোখ খোল। এই বুনু, তোর কি হয়েছে বুনু? তোর কিছু হতে পারে না। ও মাঝিমণি, তুমি কি সব বলছো? এই বুনু টাকা, বুনু, এই বুনু তোর মনে নেই? আমি তো তুলি দিদি রে, আমি তোর কাছে এসেছি, টাকা আমার দিকে মনে আছে? তুই যে ছোট্ট ছিলি, আমার কোলে করে তোকে আমি মানুষ করেছি, তুই একটু একটু করে হাঁটতে শিখলি, এখানটা কত আনন্দ করেছি, একসঙ্গে খেলা করেছি। এই বুনু, তোর জন্যই তুমি বাড়ি যাইনি রে, কলকাতা বাড়ি
ভালো আছে ভালো আছে, মেরে ফেলেছি দেখ কেমন লাগে। আমার পথে কাটা হয়েছিল, অনেক জ্বালিয়েছিস আমায় তুই, এবার দেখ কেমন লাগে। বাড়িতে সবাইকে দেখছি এরকম অবস্থায়, এই হেনাকে তো কোথাও দেখছি না। আর পরে সব থেকে বেশি প্রিয় মানুষটা ছিল ওই হেনা, আর সেই হেনাই আজকে এখানে নেই। এই হেনা কোথায়? আরে আরে ওইটা হেনা না? হ্যাঁ তো, ও তো হেনাই। এই হেনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মানে আমি কি ঠিক দেখছি নাকি আমি চোখে ভুল দেখলাম? হেনা কি তাহলে সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি অন্য কিছু? হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই পরীর খবর পেয়ে বাড়িতে সবাই চলে এলো। চারিদিকে একটা গভীর শোকের ছায়া, চারিদিকে সবাই নিস্তব্ধ, সবার চোখে জল, কিন্তু আমাদের ছোট্ট পরী চুপচাপ যেন শান্তি করে শুয়ে আছে। আর চারিদিকে পরীর জন্য সবাই চোখের জল ফেলছে। এই বলি রে, তোর কি হলো বলি? এই বলি টাকা বলি, তোর কি হয়েছে? ও তোর বোন কে খেলবে আমাদের সঙ্গে? এবার তোর কি হলো? হঠাৎ করে তুই কোথায় গেলি বুনু রে? বুনু ওঠ না বুনু, আমাদের ঝগড়া কে থামাবে বল? পিঙ্কি আর আমার যখনই ঝগড়া হয় তখন তুই আমাদের থামাতিস, এখন আমাদের কি হবে বল? বলেছিস, ঠিক বলেছিস পিঙ্কি, কি করবো? এ পরি ওঠ না, এই পরি ওঠ না রে, ওঠ না। এই দিদি রে, এটা কি হলো রে? এটা তো আমি কখনো চাইনি রে। পরীকে আমার একদম সহ্য হতো না, ওকে আমি পছন্দ করতাম না। আমার মনে হতো ও আমার রাস্তার কাঁটা, কিন্তু আমি তো কখনো ওর মৃত্যু চাইনি। ও মরে গেল, কি হলো রে? আর কি হবে, যা হওয়ার সব শেষ হয়ে গেল। মুন্নি রে, দেখেছিস, বুঝতে পারছিস, থাকতে মানুষ তার কোনো কদর করিস না, আর যখন নেই তখন তোরও চোখে জল। এটা কি করলে ভগবান তুমি? আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি। আমি যাকে এত ভালোবাসলাম তুমি তাকেও কেড়ে নিলে। ছোটবেলায় মা বাবা সবাইকে কেড়ে নিয়েছিলে, জন্য আমি টাকার জায়গা পেলাম। আমি চোর ছিলাম, তার থেকে আমি পড়াশোনা করতে শিখলাম, আর ওকেই তুমি কেড়ে নিলে। তুমি কি আমার ভালো দেখতে পারো না ভগবান? দিদি রে, কি হলো রে দিদি? কি হলো? আমাদের বয়স হয়েছে, আমাদের নানি ওইটুকু শিশুটাকে ভগবান তুলে নিল। কি হলো? বৌদি ভাই কি করে থাকবে? হ্যাঁ রে মিতা, আমার মেয়েটারও যে প্রাণ ছিল। আমার ছেলে মেয়ে দুটো সব সময় বাড়ি থেকে চলে আসতো, আর এখানে থাকার জন্য ছটফট করতো, ওই শুধু পরীর জন্য। পরী নেই, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ রে মিতা, কি হবে? এই বাড়িটার সব মানুষগুলো তো পাথর হয়ে যাবে। এমিলি রে, বুনু শুয়ে আছে, দেখ এমন করে শুয়ে আছে। আমাকে কে ডাকবে আর ইনি দিদি বলে? পড়াশোনার চাপে এখন তো আর আসতেও পারতাম না, নাহলে পড়ি আমার জীবন ছিল, ওকে ছাড়া আমি ভাবতে পারি না। আমি কি করব? এটা কই তুমি, এটা কি করলে? গীতা রে, গীতা তোরা এসেছিস, মানে সব বুনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে রে। মা তুমি শান্ত হও মা, এরকম করে ভেঙে পড়লে কি করে হবে বলো? তুমি যদি এরকম করে আবার অসুস্থ হয়ে যাও, তোমাকে কে দেখবে? আমার শরীরটা যে খুব খারাপ লাগছে রে গীতা, আমি যা নিতে পারছি না। মা কি হলো? আমি তোমাকে এটাই তো ভয় পাচ্ছিলাম। হে ভগবান, এখন আমি কি করব? রাজ এদিকে আয়। মা অজ্ঞান হয়ে গেছে, মাকে ধরে ঘরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, চলো মা, তোমাকে ঘরে শুইয়ে দিই। এদিকে যখন বাড়িতে সব কান্নার রোল পড়ে গেছে, এমন সময় পরীর আত্মাটা বাইরে বেরিয়ে এলো। এটা আমি কোথায়? আমার এত হালকা লাগছে কেন? আরে এখানে তো পিঙ্কি দি, চিঙ্কি দি, তুলি দি সবাই আছে। পিছিমণিরা কাঁদছে কেন অমন করে? আরে এটা কে? এটা তো আমার মতোই দেখতে, এখানে শুয়ে আছে কেন? এমা, কি? আরে ভাই বুনু কাঁদছে ওইখানে। কি? যাই তো দেখি তো। এই তো এমিলি দি, ও এমিলি দি, শোনো না, তোমরা কেন কাঁদছো? এমিলি দি গো, এমা, এমিলি দিকে এত ডাকছি, এমিলি দি তো আমার দিকে তাকাচ্ছে না। আমি বরং ওইদিকে যাই। ওই রিনি দিদি, আরে আমি তো চাট করতে পারছি না কেন? আমি ধরতে পারছি না কেন? কি এমিলি দিকে তো ধরতে পারছি না, আমার এরকম হচ্ছে কেন? ও রিনি দিদি, তোমরা কাঁদছো কেন গো? আমি তো এখানেই আছি, আমার দিকে তাকাও না গো। দিদি, অতুলি দিদি চলো না, এই দেখো না, আমি বুনু তোমার। কি গো, তুমি আমাকে শুনতে পাচ্ছ না? এরকম হচ্ছে কেন আমার সঙ্গে? অতুলি দিদি, কি গো, আমার দিকে তাকাও, কথা বলো না। অতুলি দিদি, আমি তো ধরতেও পারছি না তুলি দিদিকে, কি হচ্ছে সব? মামার কাছে যাই। মামাম ঠিক দেখতে পাবে আমায়। ও মামাম, তুমি এরকম করছো কেন? তুমি কাঁদছো কেন?
পরি ডাকলো মনে হলো তো। হ্যাঁ হ্যাঁ, পরি তো ডাকলো। আমাকে যে এখনই মাম্মাম বললো। আমি জানি তুই এখানেই আছিস পরি। হ্যাঁ হ্যাঁ, তুই এখানেই আছিস। এই তো মামা বুঝতে পেরেছে। মামা আমি এখানে। তুমি ঠিক ধরেছো। আমি জানতাম তুমি বুঝতে পারবে আমাকে। এই দেখো মামা আমি তোমার সামনে গো, এদিকে এদিকে। দিদিভাই, দিদিভাই তুমি শান্ত হও, নিজেকে সামলাও দিদিভাই। পরি কখনো আর ফিরবে না, সব তোমার মনের ভুল দিদিভাই। কাম্মা কাম্মা এসব কি বলছে? ও কাম্মা, মামা ঠিক বলছে আমি এখানে আছি। তুমি কি বলছো মামাকে? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি এবার। আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি সবার সামনে দিয়ে ঘুরছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমি কাউকে ধরতে পারছি না কেন? মামা শুধু বুঝলো, কিন্তু কাম্মা কি বলছে? কাম্মা বলছে আমি আর ফিরবো না। তার মানে আমি মরে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই রে, তার মানে আমি। আর আমি তাহলে কে? আমি শুনেছিলাম মরে গেলে সবার আত্মা বেরিয়ে যায় শরীর থেকে, তাহলে আমি আত্মা হয়ে গিয়েছি, ভূত হয়ে গেছি। তার মানে কালকে এই নামাজি মনি আমাকে মেরে ফেলেছে। আর সেই কষ্টে বাড়ি শুদ্ধ লোক এত কাঁদছে। এবার আমি সবটা বুঝতে পেরেছি, কিন্তু আমি এখন কি করব? কি করে আমাকে এখন এই চরিত্রের মধ্যে ঢুকে যেতে হবে। এটাই আমি, নাহলে আমায় কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু আমি কি করে ঢুকবো? আমি তো ঢুকতে পারছি না এখানে। হচ্ছে না। আমি এইভাবে ঢুকি, এইভাবে। না না, হচ্ছে না। আমি তো পারছি না। আমি কি করব ঠাকুর? আমি কি করব? আমি কি করে যাব মামার কাছে? আমি কি করব? আমাকে কে বাঁচাবে? আমাকে কে বাঁচাবে? আমাকে কে বাঁচাবে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। অ্যাঞ্জেল 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 অ্যাঞ্জেল, তুমি আমায় বাঁচাও অ্যাঞ্জেল। তুমি না থাকলে আমি আর ফিরতে পারবো না বাড়িতে। তো বন্ধুরা, অ্যাঞ্জেল কি সত্যি সত্যি আসবে পরীকে বাঁচাতে? পরীকে কি আবার বাঁচাতে আদৌ পারবে অ্যাঞ্জেল? দেখতে হলে পরের এপিসোডটা কেউ মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর এরকম নিত্য নতুন গল্পগুলো দেখতে থাকো।